আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা মোটামুটি সকলেই ক্লাসে উপস্থিত হয়ে গেছি এতক্ষণে, তাই না? তো যেহেতু আমরা ক্লাসে উপস্থিত হয়ে গেছি, আমরা সরাসরি আমাদের টপিকে যাওয়ার পূর্বে বরাবরই, যেহেতু আমরা প্রবলেম নিয়ে ডিসকাস করি, সো আমাদের প্রবলেম কি কি আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে আমরা আমাদের টপিকে যাব। ঠিক আছে? সো আমাদের কার কি কি প্রবলেম আছে যদি আমরা একটু হ্যান্ড রেজ করি। যাদের প্রবলেম আছে তারা একটু হ্যান্ড রেজ করবো। যাদের প্রবলেম আছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, তারা একটু হ্যান্ড রেজ করবে। প্রবলেম না থাকে তাহলে আমাদের টপিকে চলে যায়। ওকে, আল ইমরান হাত তুলেছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন ছিল ভিডিও এডিটিং নিয়ে। বলেন। স্যার আমাদের যখন ওই যে আমাদের যেই ক্যামটেসিয়া যেই সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা আপনি বলছিলেন যে গুগল ড্রাইভ থেকে ওখান থেকে ইনস্টল করার জন্য আমাদের হচ্ছে পুরো ভার্সন হচ্ছে নিতে হবে, ওইখান থেকে এক্সট্রাক্ট ফাইল করতে আমাদের দেখাচ্ছিলেন যে ভিডিওটা দিয়েছিলেন হুম, যে আমাদের নেট কানেকশন অফ রাখতে হবে এবং হচ্ছে আপনার এখান থেকে ওই যে উইন্ডোজ সিকিউরিটি সিস্টেম, হ্যাঁ উইন্ডোজ সিকিউরিটি অপশনে যাওয়ার পর ওইখান থেকে হচ্ছে ভাইরাস অ্যান্ড যে ভাইরাস অ্যান্ড টেক প্রোটেকশনে যাইতে হবে। যাওয়ার পর ম্যানেজ সিস্টেম নামক আর কি একটা অপশন আসবে, ওইখান থেকে এই তিন চারটা অপশন পাবো, সেই তিন চারটা অপশন অফ করে দিতে হবে আর কি, অন করা থাকবে। হুম। তো হচ্ছে আমার এইখানে সেই অপশনটা আর কি পাচ্ছি না, সেই যে ম্যানেজ হচ্ছে সিস্টেম সেই অপশনটা আর কি আমি এখানে পাচ্ছি না। তো সেইটা আমি করি না, স্কিপ করে আমি আর কি নেট কানেকশন অফ করে ওটা আর কি এক্সট্রাক্ট ফাইল করে নিছি। তো এটা এখন কি করা যায়? যখন আপনি জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করবেন, যদি আমাদের ল্যাপটপ থেকে ওগুলো অফ না করি, তাহলে আমাদের যে অ্যান্টিভাইরাস গুলো থাকে, ওখানে কিছু ফাইল আছে, সেই ফাইলগুলোকে খেয়ে ফেলে। এখন যদি এরকম হয় যে সেটা ফাইল খেয়ে ফেলে, নাই আছে, সমস্যা নাই, আপনি সেট আপ করতে পারতেছেন, সেট আপ করেন। করার পর দেখেন যেটা কি প্রিমিয়াম হয়েছে নাকি ফ্রি হয়ে গেছে। ফ্রি হলে তো বুঝতেই পারবেন যে এটা ফ্রিতেই আছে, প্রিমিয়াম হয় নাই। তাহলে আবার আনইনস্টল করে নতুন করে করতে হবে তখন। জি স্যার বুঝতে পারছি, বাট আমাদের এইখানে এই যে ম্যানেজ সিস্টেমের যে অপশনটা, সেই অপশনটা তো আমার এখানে শো করতেছে না। ভাই, সব ডিভাইসই তো আছে ভাইয়া, না থাকার তো কোনো কারণ নাই। কেন থাকবে না সেটা হচ্ছে প্রশ্ন। বলেন। স্যার আমি যদি একটু স্ক্রিন শেয়ার করতাম, একটু যদি দেখতেন। করেন। স্যার আমার স্ক্রিন শেয়ার হয়েছে? হচ্ছে। হয়নি এখন। হুম। পিসি থেকে। জি স্যার দেখেন হচ্ছে এই যে এখান থেকে আসার পর এখানে এই যে ভাইরাস এন্ড এই যে ট্রেক প্রোটেকশন, এখানে আসার পর হুম। আমাদের এখানে ম্যানেজ সিস্টেম নামক যে অপশনটা থাকার কথা, সেই হুম। অপশনটা আমার এখানে শো করতেছে না। ম্যানেজ সিস্টেমটা ওই যে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস অপশনটাতে ক্লিক করেন। নিচে নামেন জি। তো। নিচে নামে না? না না। ওকে, প্রাইভেসি সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ওখানে ক্লিক করেন। জি। এখানে সবগুলো অফ করেন। জি করে দিয়েছি, এবার হবে? করেছেন? জি জি। ওকে, এবার এখান থেকে আর কি আছে দেখে নিই। কাস্টমার নাই। ওকে, আবার ইসে যান, উইন্ডোজ ডিফেন্ডারে যান।
গিয়েছেন? জি আচ্ছা, এখানে উপরে দেখি তো কি আছে। অপশন, ওপেন অ্যাপটাতে ক্লিক করেন, অনেকগুলো অপশন থাকার কথা তো নাই, ওপেন অ্যাপটাতে ক্লিক করেন। ওপেন অ্যাপ। ওই যে নিচে লেখা আছে নো অ্যাকশন নিডেড ওপেন অ্যাপ, এটা কি? আচ্ছা, এটা বাদ দেন। আপনি কি কোনো আলাদা কোনো সফটওয়্যার ইউজ করতেছেন? জি না। তাহলে এই যে 360 টোটাল সিকিউরিটি কোত্থেকে আসলো? জি স্যার, এটা আমি জানি না কেমনে কি হইলো এটা। না জানার তো কিছু নাই। আপনার ইয়ার মধ্যে আলাদা কোন অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোত্থেকে আসছে? সেটিংসে ক্লিক করেন এখানে। আচ্ছা, ওই যে অ্যাকাউন্ট প্রোটেকশনে ক্লিক করেন। বুঝছি। ভাইরাস থ্রেট প্রোটেকশনের নিচে অ্যাকাউন্ট সেটিংসটা আছে না, অ্যাকাউন্ট প্রোটেকশনে ক্লিক করেন। জি করছেন? জি জি। সেটিংস, নিচে নামেন তো, নিচে নামে আর। না না, এটাই। আচ্ছা, রিকোয়েস্ট পাঠিয়েছি, ওটা অ্যাকসেপ্ট করেন। মাউস ছাড়েন, দেখতেছি। এটা ক্লিক করেন তো। ইয়েস দিব। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। জি করেছি। কি ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন না কেন? এই যে। ক্লোজ করেন। কাটেন তো, এটা কাটতেছে না। এখানটা ক্লিক করেন। কোথায়? এখানে মাউসটা আছে। আচ্ছা, যেগুলো যেগুলো অফ করার তো করেছি, এখন একটু দেখেন যে কাজ করে কিনা। যদি না করে তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। এগুলো এখন পর্যন্ত অন করা আছে। ফায়ারওয়াল গুলোকে অফ করতে হবে, কিন্তু আপনার এখানে থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করছেন কিনা দেখতে হবে। কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখে আসি, দাঁড়ান।
উইন্ডোজ কত ইউজ করতেছেন এখন? উইন্ডোজ 10। টেনে তো ইজিলি হয়ে যাওয়ার কথা, এটা কি ইউজ করছেন আগে দেখে আসি, অন্য কোনো অ্যান্টিভাইরাস আছে কিনা এটার। এই যে আপনার অ্যান্টিভাইরাস ইউজ করা আছে, এটা কে করতেছে? এটা ডাউনলোড করছিলেন কবে? এটা স্যার চব্বিশ আসছে জানুয়ারি আমার। 24 জানুয়ারিতে। এটা হচ্ছে ডাউনলোড করার পর এটা আমি অনেকবার ডিলিট করার চেষ্টা করছি, বাট এটা ডিলিট করতে পারতেছি না। মানে কিভাবে কিভাবে ডাউনলোড হয়ে গেছে আমি আর কি এটা। কিভাবে কিভাবে তো ডাউনলোড হয় না, আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে গেলে থার্ড পার্টি জিনিসগুলো চায়, তখন হচ্ছে ডাউনলোড হয়ে যায়, ইনস্টল হয়ে গেছে তখন। এইটাই হচ্ছে পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ও, আর কোনো কিছু করতে দেয় না। দেখতেছি কি করা যায়। কিছু আসছে? জি, এখানে হচ্ছে যে ইয়েস অর নো আছে অপশন। ইয়েস ইয়েস দেন। জি দিয়েছি। কিছু আসলে বললেন। জি। আনইনস্টল হচ্ছে। না, এখানে হচ্ছে কার্সরটা ঘুরতেছে। গুরু। যে এখানে একটা ইন্টারফেস আছে। এটা ক্লিক করেন। কোনটা? কন্টিনিউ টু আনইনস্টল। নেক্সটে ক্লিক করেন। আনইনস্টলে ক্লিক করেন। কন্টিনিউ টু আনইনস্টলে ক্লিক করেন। ডিলেট ফাইল ইন কোয়ারেন্টাইন ওটাতে ক্লিক করেন। নিচেরটা ক্লিক করেন। নেক্সটে ক্লিক করেন। ইয়েসে ক্লিক করেন। ক্যামডেসে কি ইনস্টল করছেন আপনি? জি জি। তা কাজ করে না? জি, কাজ করতেছে, আমি হচ্ছে যে সেট আপ করছি। তাহলে আর সমস্যা কি দিলে? আবার কি? না মানে হচ্ছে আমি এমনি এক্সট্রাক্ট ফাইল করছি, বাট এখন আর কি ভিতরে ঢুকে দেখিনি যে পুরো ভার্সন হয়েছে কিনা। তাহলে লাভ কি বুঝলাম না আমি কিছু। এতক্ষণ তার ফাও কাজ করতেছে। মানুষ তো আগে দেখে না যে ঢুকার পরে ঠিক আছে কিনা, ঠিক থাকলে তো আমাদের তো কাহিনী করা দরকার ছিল না। চেক করে দেখতে হবে না? ইনস্টল করে ফেলা রাখছেন কেন? ভালো কাজ করছেন। আনস্টল হয়েছে পুরোটা? জি না, এখনো হয় নাই, নিচ্ছে, লোডিং নিচ্ছে। আচ্ছা হতে থাকুক, আমার প্রশ্ন নেই। রাকিবুল হাসান। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছিল যে ওয়ার্ডপ্রেসে যে টপিকটা নিয়েছিলেন ওটা তো মোবাইল থেকে কোনো হোমওয়ার্ক ছিল না, তাই না? জি। হ্যাঁ, ওটা মানে আমি লাইভ ক্লাস করতে পারিনি, তো ভিডিও দেখার মাধ্যমে জানতে পারলাম। আরেকটা ওকে। প্রশ্ন ছিল স্যার, ইমেল মার্কেটিং এর সময় মানে আপনি যেভাবে দেখিয়েছিলেন ফোনের মাধ্যমে আমি সেভাবে করতে পারিনি, তো একটা গুগল থেকে একটা ইমেল মার্কেটিং এর টেমপ্লেট দেখে হুবহু ওটা ক্যানভা ডিজাইনের মাধ্যমে করার মাধ্যমে মানে সাবমিট করে দিয়েছি, মানে কোনো লিঙ্ক টিঙ্ক অ্যাড করতে পারিনি, সেটা কি হবে? হবে। আমি বলে দিয়েছিলাম যে আমরা অনেক কাজ করতে পারবো না ফোন দিয়ে, তখন আমাদের করতে হবে কি দিয়ে? আমাদের করতে হবে মোবাইল। মোবাইল দিয়ে। ক্যাম ইয়া ক্যানভা থেকে হচ্ছে ডিজাইন করে সেটা দিয়ে আপলোড করলেই হয়ে যাবে। জি স্যার, এই দুটোই প্রশ্ন ছিল। ওকে। রাসেল।
সালাম আল আলাইকুম ইমরান, স্যার। আশেপাশে কোনো ফাইল টেল কোনো ওপেন হয়েছে কিনা দেখেন, কোথাও ইএসটিএস কিছু করতে বলছে কিনা, এগুলো সবকিছু মিনিমাইজ করেন, সবগুলো মিনিমাইজ করে দেখেন যে কোনো অপশন আসছে কিনা। রাসেল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বলেন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে ইমেল মার্কেটিং এর যে ইমেল অ্যাড্রেস গুলো দেওয়ার পরে ইমেল গুলা মানে ডোমেন করে যে কি কি যেন ভুল দেখাইছে। এখন আপনি বলছেন যে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইতে। এখন আমি আপনার একটা ভিডিওতে আপনার একটা নাম্বার পাইছি, নাম্বারটা সঠিক কিনা জানি না। নাম্বারটা হলো 01886292232। হুম। এখন এটা হোয়াটসঅ্যাপে আমি আপনারে দুই একটা ফটো পাঠাইছি। ওগুলা আপনি মনে হয় দেখার সময় পান নাই মনে হয়। হুম। যদি দেখিয়ে নিতেন। প্রবলেমটা সলভ হয় নাই? না স্যার, আমি ইমেল অ্যাড্রেস গুলা ওই যে সোলার প্যানেলের ইমেল গুলা দিছিলাম। এখন এখানে ইমেল গুলা ডোমেন আর কি কি যেন ভুল দেখাইতেছে। ওগুলা ভুল দিলে ভাই ভুল দেখাবে। আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের মেইলে কোনো মতে আমরা স্পেস দিতে পারবো না। আমাদের যখন কোনো ডোমেন মেইল ইউজ করি, আগে পরে কোনো স্পেস থাকা যাবে না, এটা হচ্ছে প্রথম বিষয়। এবং @, থাকতে হবে। ডোমেন মেইলের শর্তগুলো ফিল আপ করতে হবে, তাহলে না হওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই হবে। এখন স্যার আমি তো ওদের যে ওয়েবসাইট গুলো আছে ওখান থেকে কপি করে সরাসরি কপি গুলাই বসাইছি। কপি করে বসেছেন, কপি করে এখন চেক করেন একটা একটা করে যে কোনটাতে ভুল আছে। ঠিক থাকলে তো কোনো চান্স এখন নেই আমার যে প্রবলেম হবে। আমার এখানে তো একটাও সঠিক দেখায় না যে 11টা আমি আপলোড দিছি, 11টার মাঝখানে একটাও সঠিক দেখায় না, সবগুলোই ভুল দেখায়। একটাও সঠিক দেখায় না, সবগুলো ভুল দেখায়? জি। দেখতেছি আমি, দিয়ে রাখেন, আমি দেখবো না শেষ করে। ওকে, আরেকবার একটু মেসেজটা দিয়ে ঠিক রাখেন, আছে। একটা আপডেট হয়ে সামনে আসবেন। বুঝছি? জি স্যার, বুঝিনি। বললাম আপনি আমাকে মেসেজটা আরেকবার দিয়ে রাখেন, তাহলে সেটা উপরে উঠে আসবে না, সেটা বলছি। পরে দেখে নিব না। আচ্ছা ঠিক আছে। ওকে। ইমরান, ওটা আনইনস্টল হলে তারপর বললেন, আনইনস্টল হলে তারপর অপশনগুলো চলে আসবে, চলে আসলে ওটা অনুযায়ী কইরেন, ঠিক আছে? জি আমরা স্যার আমাদের বুঝছি। টপিকে যাই। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফেসবুকের সিরিজ ক্লাস। মোট 4টা ক্লাস হবে ফেসবুক নিয়ে, হ্যাঁ। ফেসবুক নিয়ে যেহেতু 4টা ক্লাস হবে, 4টা ক্লাসই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি ইম্পর্টেন্টই না, এবং সেন্সিটিভ। আমরা যদি ফেসবুকের ক্লাসগুলো একটু ভালো মতো করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা, বাংলাদেশে প্রচুর লোকাল কাজ আছে, কি আছে, প্রচুর লোকাল কাজ আছে, সেই লোকাল কাজগুলো করতে পারবেন। বাংলাদেশে লোকাল কাজ করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, এই ফেসবুকের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। যখন আপনি এই লোকাল কাজগুলো মনোযোগ দিয়ে করতে পারবেন, মনে রাখবেন, আপনি কাজটা শিখলে কাজের অভাব নেই। মানে মোট কথা হচ্ছে, আমরা তো কাজ জানি না, সবসময় বিষয়টা হচ্ছে আমরা কাজ জানি না। কাজটা জানলে আমাদের জন্য অনেক কাজ আছে, আর কাজ না জানলে আমাদের কোনো কাজই নেই। কথা কি বুঝছি? তো অবশ্যই যেটা করব, আমরা কাজটাকে ভালো করে শেখার চেষ্টা করব। আর ফেসবুকের ক্লাসগুলো অনেকেই করতে, মানে কাজগুলো অনেকেই করতে পারবে, অনেকেই করতে পারবে না। যারা করতে পারবে না তাদের বেশিরভাগ প্রবলেমটা থাকবে এরকম, যে আপনি কাজ করতে গিয়ে যাদের এনআইডি কার্ড হয়নি, ভেরিফাই একটা ইস্যু থাকে, ভেরিফাই করতে হয়, ভেরিফাই করলে আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, আর ভেরিফাই করতে না পারলে তো একটু প্রবলেম থাকবেই। ওকে, সো আসেন আমি সরাসরি ক্লাসের টপিকে যাব। আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে কে বসেছি যার হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, এমন কারা আছি? যার ইন্টারনেট স্পিডটা ভালো আছে তারা একটা হাত তুলি। যার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, এমন কারা আছে, কয়জন আছে, একটু হাত তুলবো। হুম। বাকিদের ডিভাইস গুলো যেন মিউট থাকে, ঠিক আছে? নয়তো ক্লাসের গন্তব্য ক্লাসের বাইরে হয়ে যাবে। ওকে। রোজি, আমাদের ইয়া আছে, কি জানি, রোজ এক্স হোসেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে নাকি নাই? রোজ এক্স হোসেন,
কোনো সারা শব্দ পাচ্ছি না। আল ইমরান, বাদ দেই। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। যেটা হচ্ছে ওখানে আনইনস্টল হতে থাকুক, আমরা এই জায়গাটা থেকে দেখি। ওকে, আপনার ফেসবুকের পেজ তো আছে, এখানে অপ্রয়োজনীয় যে সকল নিচে ইয়াগুলো দেখতে পাচ্ছি ওগুলো কেটে দেন। যেটা থাকা দরকার সেটা থাকুক, বাকিগুলো কেটে দেন। এটা থাকুক, যেটা আনইনস্টল হচ্ছে সেটা হতে থাকুক। ওকে, আপনার ফেসবুকের পেজ আছে নিশ্চয়ই, সেই পেজটা ওপেন করেন। স্যার দুঃখিত, আমার আর কি অনাকাঙ্ক্ষিত কারণে আর কি একটু প্রবলেম হচ্ছে, আমার এখানে কেন জানি কাজ করতেছে না। এখানে আর কি নেটটা হুট করে আর কি স্লো কাজ করতেছে। অন্য কেউ? ল্যাপটপ বা ডেস্কটপে কে বসছে? স্যার কি? স্যার এখন আমার হচ্ছে বিজনেস ম্যানেজার, ওইটা বললেন, ওইটা করা হয়নি স্যার। তাহলে আমি তো ডাক দিলাম, ও রেসপন্স করতে হবে না? স্যার আমার হচ্ছে মানে আমি পিসি দিয়ে জয়েন করছি তো, এখানে স্যার মাইক্রোফোনটা না, এখন ফোন দিয়ে জয়েন করলাম। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করে ফেসবুকের পেজ থাকলে সেই পেজটাকে ওপেন করি। হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আসতেছে, আসছে। স্যার এখন এখানে পেজ যাব। কোনটা? পেজে যান। এটা স্যার। ওকে, ঠিক আছে, এটা রিকোয়েস্ট গিয়েছে, অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে স্যার। ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে। সো বিজনেস ম্যানেজার কি স্যার সেটা আমরা জানবো, তার আগে আমরা সরাসরি চলে যাই। স্যার ওইটা মানে আইডি প্লাস মানে হচ্ছে ইয়া ওই পেজ। দেখি কি হয়। হ্যাঁ স্যার। business.facebook.com আমরা লিখে সার্চ দিব। কোথায় দিব? সার্চ ইঞ্জিনে বিজনেস, পেজ। business.facebook.com। ওকে, আমরা business.facebook.com লিখে যখন সার্চ দিব তখন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, মেটা বিজনেস সুইট নামে। এটা কি? এটা কি আইডি নাকি এটা? স্যার আইডি মানে আইডি পেজ হিসেবে আছে স্যার। অন্য কোনো পেজ ক্রিয়েট করি নাই? না স্যার। তাদের নিয়ে আসলে মহা বিপদে আছি। এই জায়গায় ক্লিক করেন। বাদ দেন, ওখানে স্যার। আমি দেখতেছি। এই মেনুটাতে ক্লিক করেন। ইউ স্যার এখানে। মেনুটাতে ক্লিক করেন এখানে। ও আচ্ছা। তারপর স্যার। আমার মাউস দেখতে পান না চোখে নাকি দেখাই যায় ও না? হ্যাঁ মাউস স্যার, তো দেখতে রাখলাম ওই পাইতেছি। জায়গায়, আমি বললাম এখানে ক্লিক করেন। এখানে মানে কি কোনো নাম বলেছি আমি? না স্যার, এখানে স্যার। আপনার এখানে অ্যানাদার কোনো কিছু আছে? না স্যার, পেজ ক্রিয়েট করেন নাকি একটাই আছে? এই একটাই স্যার। হবে না। ও অন্য আচ্ছা। কেউ? নাফিউল?
স্ক্রিনটা শেয়ার করবো স্যার? জি করেন, করে আপনার ফেসবুকের পেজ থাকলে পেজটা ওপেন করেন। জি। স্যার দেখা যায়? দেখতে পাচ্ছি। এই দুইটা পেজ আছে আমার এখানে, কি ওপেন করবো স্যার? যে কোনো একটা ওপেন করেন। একটা রিকোয়েস্ট গিয়েছে, ওটা অ্যাকসেপ্ট করেন। আমরা সার্চ বারে এসে লিখবো business.facebook.com। যখন আমরা লিখবো তখন ঠিক আমাদের এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। অবশ্যই আপনার একটা ফেসবুকের পেজ খোলা থাকবে। পেজ খুলতে টাকা পয়সা লাগে না, একটা প্রোফাইলকে পেজ বানানোর কোনো প্রয়োজনই নেই। একটা প্রোফাইলকে পেজ বানানোর কোনো প্রয়োজন নাই। পেজ খুলতে তো টাকা পয়সা যদি লাগতো, তাহলে আমি আমার প্রোফাইলটাকে পেজ বানাতাম। প্রোফাইলকে প্রোফাইলের মতো করে চলতে দিতে হয়, পেজকে পেজের মতো করে চলতে দিতে হয়। যখন আমরা প্রোফাইলকে পেজ বানাই তখন অনেক কমপ্লেক্সিটি তৈরি হয়। যদি প্রোফাইলের পেজ বানানোর সিস্টেমটা ওরা দিয়েছে কারা, যারা পেজ নিয়ে কাজ করতে পারবে না, দুটো জিনিস মেনটেন করতে পারবে না, তাদের জন্য। আমরা প্রফেশনাল ভাবে কাজ করব। সো আমরা একটা পেজ ক্রিয়েট করবো আমাদের নিজেদের নামে, যদি মনে হয় এটা দরকার তাহলে আমরা একটা পেজ ক্রিয়েট করবো। পেজ ক্রিয়েট করতে টাকা পয়সা লাগে না ভাই। তো আমরা এই জায়গাটাতে এসে মেটা বিজনেস সুইট নামে যে অপশন দেখতে পাই, আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে কি না তা আমরা এখান থেকে বুঝতে পারবো। যেমন একটা বিজনেস ম্যানেজার অলরেডি ওনার ক্রিয়েট করা আছে। কিভাবে বুঝলাম? ওনার বিজনেস পোর্টফোলিও নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এমডি নাফিউল ইসলাম নামে। উনি নিজে জানেও না ওনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে কি নাই। ওনার একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, এবং ওনার এখানে একটা পেজ মানে আইডির আন্ডারে একটা পেজও আছে। বাট উনি যে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছে কি বিজনেস পোর্টফোলিওর আন্ডারে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখানে ক্লিক করি একটা সেটিংস বাটন পাবো, এই যে বাটন, আমরা এখানে ক্লিক করে তার সেটিংস বাটনে যেতে পারবো। তাহলে আমাদের ক্রিয়েট করা আছে কি নাই, আমরা ভুল করেও ক্রিয়েট করে ফেলতে পারি, অনেক সময় আমরা তো নাও জানতে পারি। তো আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আমরা একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে দুটো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারি। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হলে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে আসতে হবে। এখান থেকে এসে আমাদের বিজনেস ম্যানেজারের একটা নাম দিতে হবে। যেমন আমি নাম দিলাম হচ্ছে নাফিউল নাফিউল বিজনেস এজেন্সি। এখানে কখনোই আমাদের নিজেদের নাম অথবা পেজের নাম দিব না। পুরোটা নিজেদের নাম পেজের নাম দিব না। অনেক সময় নিজেদের নাম অথবা পুরোটা পেজের নাম দিতে গেলে প্রবলেম তৈরি হয়। তো আমাদের এই জন্য আমরা কম্বাইন করে একটা নাম দিয়েছি, যেটা দিয়ে আমার বিজনেসকে রিপ্রেজেন্ট করে যে আমার একটা এজেন্সি, আমি এইটা দিয়ে সব কাজ করি। রাফিউল, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন, আপনার জি। একটা ইমেল আইডি দেন।
কি লিখছেন ভাই? নাফিউল ইসলাম 718@gmail.com। তাই জি। আমরা জিমেল গুলো কপি করে নিয়ে এসে এখানে বসাবো। ও আচ্ছা স্যার। কেন বসাবো জানেন? আমরা ভুল যদি যাতে না যায়। আমরা যেন ভুল না হয়, কারণ আচ্ছা আপনারা স্যার। টাইপ করতে গিয়েও ভুল করেন, জিমেলকে জামিল বানাই দিছেন। তাহলে ও আমাদের যদি এরকম জিমেলকে জামিল বানাই দেই, জীবনে আচ্ছা। আমাদের কখনো ভেরিফাই মেইল আসবে না। আর তখন বলবেন কি, স্যার আমি তো মেল ঠিকই দিয়েছি, আমার তো মেলটা আসে নাই। আসবে কিভাবে? আপনার তো মেলটাকে ভুল দিয়েছে, তাই ভুল দিলে তো আসার কোনো সুযোগ নাই। এই জন্য মেলটাকে কপি করবেন অল জি টাইম, স্যার। যখন যে কোনো জায়গায় মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, কপি করে জি কাজটা করবেন। সবাই বুঝছি? জি। ওকে। সো আমরা আমাদের কমপ্লিট যখন হয়ে যাবে তখন আমরা ক্রিয়েটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করেন। আমার এখানে কাজ করতেছে না। ক্রিয়েটে ক্লিক করেন। ওকে, ক্লিক করার পর এখানে একটা ডিফল্ট পেজ অ্যাড করতে বলছে। আমরা চাইলে এটাকে স্কিপও করতে পারি, আবার আমরা এটাকে সিলেক্ট করে নেক্সটও যেতে পারি। যে আমি সিলেক্ট করে নেক্সটে যাব, তো নেক্সটে যেতে হলে সিলেক্ট করতে হবে, অথবা আমরা এই অপশনটাকে স্কিপ করতে পারি। তো এখানে আমি স্কিপে ক্লিক করলাম। করার পর আমরা এখানে এই ব্যক্তি যে অ্যাকাউন্টটা আছে, আমরা ওনাকে ফুল কন্ট্রোল হিসেবে রেখেছি। আমরা এটাকে এমপ্লয়ি জায়গায় আমরা এখানে কি দিয়ে দিতে পারি, আমরা চাইলে ওনাকে ফুল কন্ট্রোল দিতে পারি। যে না, ওই ব্যক্তিটা আমি যে কাউকে অ্যাড করতে চাই, তাহলে ওই ব্যক্তিটার ইমেল দিতে হবে বা তাকে সার্চ করতে হবে, সার্চ করার পর আসার পরে তাকে আমরা ফুল অ্যাক্সেস দিব। তাহলে আমরা এটাকে দিতে হবে, অথবা স্কিপ করতে পারি। যদি আপনি চান যে পরে দিবেন, এখন দিবেন না, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আমরা কনফার্মে ক্লিক করব। আমাদের যে মেইলটা থাকবে, সেই মেইলে একটা মেইল যাবে কনফার্ম করার জন্য, এটাকে ভেরিফাই করার জন্য। সো অবশ্যই আমাদের ভেরিফাই করতে হবে। ওই মেইলটা কি এখানে ওপেন করা আছে? জি। ওকে, দেখছি। ওকে, আমরা অল মেইলে চেক করব, কারণ আমাদের মেইলগুলো সাধারণত এখানে আসে না। এই জন্য আমরা কোথায় যাব? মোর অপশন থেকে অল মেইলে যাব। যখন আমরা অল মেইলে যাব, তখন আমাদের ওই ফেসবুক থেকে বিজনেস ম্যানেজারের জন্য একটা কনফার্ম মেইল আসবে। সেই মেইলটাকে আমরা ভেরিফাই করব। ভেরিফাই না করলে আমাদের কাজ করতে অনেক সময় অনেক কিছুতে অসুবিধা হওয়ার চান্স থাকবে। এই জন্য আমরা এটাকে ভেরিফাই করে ফেললাম। ওকে, তাহলে আমাদের ভেরিফাই ডান, রাইট? এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে গিয়ে আমাদের এই অপশনগুলোকে তৈরি করতে হবে। বিজনেস ম্যানেজারটা কি আসলে অ্যাকচুয়ালি? ফেসবুক পেজ হচ্ছে আমাদের কোনো ব্যবসা করার জন্য বা ব্যবসায়িক ফিচার পাওয়ার জন্য আমরা ফেসবুকের পেজ ব্যবহার করি। আর ওই ব্যবসাটাকে ডিটেইল আকারে করার জন্য বিজনেস ম্যানেজারের দরকার পড়ে। যেমন একটা ব্যবসার ক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্টের দরকার পড়বে, আপনার অনেকগুলো এমপ্লয়ি অ্যাড করতে হবে, আপনার শপ ক্রিয়েট করতে হবে, ডেটা অ্যানালাইসিস করতে হবে, অনেক ধরনের কাজ থাকে। মাল্টিপল সেগমেন্টের কাজ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কি করতে হবে? বিজনেস ম্যানেজার রাখবে। ফেসবুক পেজ পেজ দিয়ে ব্যবসা করা যায়, কিন্তু আপনি যদি বড় পরিসরে ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই বিজনেস ম্যানেজার প্রয়োজন। আবার বিজনেস ম্যানেজার একটা পেজের সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করে। আপনার একটা ফেসবুক আইডি আছে ধরেন, ওই আইডিটা কোনো কারণে, মানে ওই আইডির আন্ডারে পেজ আছে, এখন আপনার আইডিটা নষ্ট হয়ে গেছে, ওই পেজের অ্যাক্সেস কি আপনি আর পাবেন? পাবেন না। বিজনেস ম্যানেজারে যদি থাকে, তাহলে আপনি অ্যাক্সেস নিতে পারছেন। দুই, আপনার ফেসবুকের পেজ যেটা, সেটা হ্যাক হয়ে গেছে কোনো কারণে, বা নষ্ট হয়ে মানে হ্যাক হয়ে গেছে, কেউ হ্যাক করে ফেলছে, পেজের অ্যাক্সেস আপনার কাছে নাই, কিন্তু বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি কানেক্ট করেছেন। সেই বিজনেস ম্যানেজার থেকে আপনি ওই পেজের অ্যাক্সেসটা নিতে পারছেন। কিভাবে? কারণ হচ্ছে আপনি বিজনেস ম্যানেজারের মধ্যে কানেক্ট করেছেন। কোনো ফেসবুকের পেজ ডিলিট করতে হলে বিজনেস ম্যানেজারের কানেক্ট করাটা বিজনেস ম্যানেজার থেকে ডিলিট করতে হয়। পেজ থেকে, বিজনেস ম্যানেজার থেকে আপনি বের হতে পারবেন না বা ডিলিট করতে পারবেন না। আমরা সেগুলো এক্সাম্পল সামনের দিকে দেখবো। তো আমরা অ্যাকাউন্টে চলে আসলাম, অ্যাকাউন্টে আসলে পেজে চলে আসলাম। আমাদের কাজ কি? পেজ অ্যাড করতে হবে। আমার নিজেদের পেজ হোক, ক্লায়েন্টের পেজ হোক, সেগুলো তো অ্যাড করতে হবে এখানে, তাই না? সো আমরা এখানে আসার পর অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করবো, তিনটা অপশন দেখতে পাবো: অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ,
request shared access to a Facebook page, create a new Facebook page. আমি কি জানতে পারি আমাদের ডিভাইস গুলো অনেকের আনমিউট কেন এখনো? আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। মানে আমাকে না বললে আপনারা সহজ মানে কনসার্ন হন না, যে আমাকে বলতে হয় যে আমার ক্লাস বাদ দিয়ে যে ডিভাইসটা কেন আনমিউট। আচ্ছা, সো অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, যদি আমার ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে সেটা আমি এখানে অ্যাড করতে পারবো। রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, আমার যদি ফেসবুক পেজ থাকে, কোনো ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিয়ে কাজ করা লাগে, তাহলে আমরা এখানে কাজ করতে পারবো। আমাদের তো ক্লায়েন্টের পেজে অ্যাক্সেস নিতেই হবে, কাজ করতে হবে না? তখন আমরা কিভাবে নিব? তখন আমরা এই পদ্ধতিতে নিব, ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। আমাদের যদি ফেসবুক পেজ ক্রিয়েট করা দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, ফেসবুকের পেজটাকে ক্রিয়েটও করতে পারি। ওকে, তো আমরা এখান থেকে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমরা এখানে দেখব ফেসবুকের পেজের নাম অথবা ইউআরএল এর মাধ্যমে সেটা অ্যাড করা যায়। তাহলে আমরা এখানে ফেসবুকের ইউআরএলটা কি করব, লিঙ্কটা দিব, নামটা দিব না, কারণ নাম দিলে অনেক সময় আমরা কি করতে পারি না, কানেক্ট করতে পারি না। এই জন্য আমরা নামটাকে না দিয়ে লিঙ্কটাকে দিব। ওকে, ইউআরএলটা থেকে দিব। আবার ইউআরএল এর ক্ষেত্রে একটা মাথায় রাখবেন, সে যেহেতু এখন মোবাইল ডাটা দিয়ে ক্লাস করতেছে, এই জন্য তার ওয়েব লেখা আসছে, আমরা এটাকে কেটে দিব। কথাটাকে বুঝছি? আমরা এটা কি করব, কেটে দিব। ওকে, তাহলে আমাদের এখানে জাস্ট কি করতে হবে, লিঙ্কটাকে এভাবে করে সার্চ দিয়ে আনবো, কারণ ওয়েব লেখা থাকলে অনেক সময় কাজ করে না। আপনি ট্রাই করে দেখতে পারেন, করলে তো করলোই, না করলে আমরা এভাবে করে সার্চ দিয়ে আসার পরে পেজটা আসবে, সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। আবার যদি এইটা আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাড করা থাকে, তাহলে আমরা একই পদ্ধতিতে আবার অ্যাড করতে পারবো না, তখন আমাকে ভিন্ন পদ্ধতিতে অ্যাড করতে হবে। ওকে, এখন এই ব্যক্তিটা কি, ওই পেজের অ্যাক্সেস দেওয়া আছে তাকে, রাইট? সো আমরা এটাকে সিলেক্ট করে নেক্সটে যাব, গিয়ে আমরা এখানে একটা এগ্রিমেন্টে ক্লিক করে অ্যাড পেজে ক্লিক করব। ওকে, তাহলে আমার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে এই পেজটা অ্যাড হয়ে গেছে, ডান। এখন পেজ তো আমার অ্যাড হয়েছে, বাট পেজের মধ্যে আমি যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই, যে আমি আমার পেজের মধ্যে আমার অন্য কোনো অ্যাকাউন্ট অথবা অন্য কাউকে আমি অ্যাড করবো, তো কিভাবে অ্যাড করবো? এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা অ্যাস এন্ড পিপলে যাবো। এখানে দুটো অপশন, অ্যাস এন্ড পিপল, অ্যাস এন্ড পার্টনার। অ্যাস এন্ড পিপল কারা? যারা হচ্ছে আমার সাথে, আমার পেজের সাথে কানেক্টেড, আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে, তারা হচ্ছে আমার পিপল। পার্টনার কারা? যারা হচ্ছে আমার দুঃসম্পর্কের কেউ, আমার সাথে অ্যাড নাই ডিরেক্টলি, তারা। তো আমরা এখানে ইমেল আইডি অথবা তার ফেসবুক আইডি দিয়ে সার্চ দিয়ে অ্যাসাইন করে নিতে পারি। যেহেতু আমরা নাই, তাহলে এখানে শুধুমাত্র উনিই আছেন, তাহলে আমরা অ্যাড করতে গেলে কিভাবে অ্যাড করবো, সার্চ দেওয়ার পর আসলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তাকে আমি কোন অ্যাক্সেস দিব, তাকে কি আমি কোনো পার্সিয়াল অ্যাক্সেস দিব? সে কি আমার পেজের কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবে, কমিউনিটি নিয়ে কাজ করবে, মেসেজ নিয়ে কাজ করবে, অ্যাডস নিয়ে কাজ করবে, ইনসাইট নিয়ে কাজ করবে, কি নিয়ে কাজ করবে, নাকি তাকে আমি ফুল কন্ট্রোল দিব? কথা কি বুঝছি? আমি যদি ফুল কন্ট্রোল দিতে চাই, আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাসাইন পিপলে ক্লিক করে আমি এটাকে অ্যাড করে দিব, দেন ডান, দেন ডান। তাহলে আমরা পিপলকে অ্যাড করলাম। এবার পার্টনারকে অ্যাড করতে হলে কিভাবে অ্যাড করতে হয়? অ্যাসাইন পার্টনারে যেতে হবে, যাওয়ার পর বিজনেস আইডি সিলেক্ট করতে হবে। কার বিজনেস আইডি? যাকে আপনি অ্যাড করবেন তার বিজনেস আইডি। তার বিজনেস আইডি কোথায় থাকবে? তার একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে। ওই বিজনেস ম্যানেজারে এখানে গেলেই, এই যে উপরে লিঙ্কের দিকে তাকালেই বিজনেস আইডি দেখতে পাবে, এই হচ্ছে বিজনেস আইডি। এখন আপনি তারা আপনারটা দিবেন না, আপনি একটা কার্ডটা দিবেন, আপনার ক্লায়েন্টটা দিবেন, রাইট? তাহলে আমরা এখানে পার্টনারের যে বিজনেস আইডিটা আছে, সেই বিজনেস আইডিটা আমরা কি করব, এই জায়গাটাতে দিব। দিয়ে তাকে কোন অ্যাক্সেস দিব সেটাকে সিলেক্ট করব, ইন্ডিভিজুয়াল কোন অ্যাক্সেস নাকি তাকে ফুল অ্যাক্সেস দিব, দিয়ে অ্যাসাইনে ক্লিক করে তাকে অ্যাসাইন করব। কাকে? পার্টনারকে। আর সে যদি বিজনেস আইডি খুঁজে না পায়, তাহলে আমরা অ্যাসাইন পার্টনারে গিয়ে গেট লিঙ্ক টু শেয়ারের মাধ্যমে অ্যাসাইন করতে পারি। গেট লিঙ্ক টু শেয়ারে যাব, যাওয়ার পর তাকে আমরা অ্যাড করব। তাহলে আমরা এখানে তাকে অ্যাক্সেস দিতে গেলে এখানে ওপেন করে দেবো, তাকে কোন অ্যাক্সেস দিব, একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে অটোমেটিক। এই লিঙ্কটা কপি করে তাকে মেসেজের মাধ্যমে দিয়ে দিব, সে কি হয়ে যাবে, আমার এটার সাথে কানেক্ট হয়ে যাবে। সিম্পল সলিউশন। কথাটা কি বুঝছি?
আমার এটার সাথে কি ডিরেক্টলি সে কানেক্ট হয়ে গেল। তাহলে আমরা এইভাবে বা এই প্রক্রিয়া কি করতে পারি, কানেক্ট করতে পারি। তাহলে অ্যাসাইন পিপল, অ্যাসাইন পার্টনারের মাধ্যমে আমরা এই পেজের অ্যাক্সেস দিতে পারি যে কাউকে। ক্লিয়ার? আবার আমি যদি কাউকে বাদ দিতে চাই, যে আমি এখানে যাদেরকে অ্যাড করেছি তাদেরকে বাদ দিতে হবে, তাহলে ডিলিট অপশন আছে, ডিলিট অপশন থেকে তাকে আমরা এখান থেকে রিমুভও করতে পারি। আবার আপনি যখন ক্লায়েন্টের পেজে কাজ করবেন, তার পেজে তো অ্যাক্সেস নিয়েছেন, কাজও করেছেন, এখন এই পেজ তো রাখার দরকার নাই, তাহলে এই পেজটাকে আপনি বিজনেস ম্যানেজার থেকে ডিলিট করতে হবে। তখন আমরা রিমুভে ক্লিক করে পেজটা বিজনেস ম্যানেজার থেকে রিমুভ করে দিব। ওকে। কানেক্ট অ্যাসেট কি? যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে এই পেজের আন্ডারে, তাহলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আমরা এখান থেকে কানেক্ট করে নিতে পারবো চাইলে। ওকে। তাহলে আমাদের পেজের কাজ কি অ্যাকাউন্টের আন্ডারে জানলাম। এবার আসুন অ্যাড অ্যাকাউন্ট। আমরা ফেসবুকে তো অ্যাড চালাবো, তাহলে অ্যাড চালাতে গেলে অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট লাগবে। অবশ্যই আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, প্রত্যেকেরই, যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদেরই একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। কথা কি বুঝছি? যাদের কি একটা ফেসবুক পেজ আছে তাদেরই একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন এই যে ফেসবুকের পেজ আছে, একটা অ্যাড অ্যাকাউন্টের কথা বললাম, তাহলে এই অ্যাড অ্যাকাউন্ট কোথায় আছে, কিভাবে জানবো আমার অ্যাড অ্যাকাউন্ট আছে? আমরা সার্চ দিব এখানে, কি লিখে সার্চ দিব? facebook.com/ads manager। facebook.com/ads manager। ওকে। যখন আমি এটা লিখলাম তখন আমাদের কাছে কি আসবে? অ্যাড ম্যানেজার এখন চলে আসবে। ওকে। facebook.com/ads manager লিখলাম, আমাদের কাছে কি চলে আসছে? অ্যাড ম্যানেজার চলে আসছে। এখন এখান থেকে আমরা চাইলে অ্যাড চালাতেই পারি। উনি মনে হয় অ্যাড ম্যানেজার ঢুকছে, একটা অ্যাড প্র্যাকটিসও করছে, এই যে তার প্রমাণ আছে। যে যখনই যে কাজ করেন তার কিন্তু একটা প্রমাণ থাকেই, আমরা বুঝি আর না বুঝি। যেমন উনি একটা ক্যাম্পিং এর জন্য, এই যে একটা ক্যাম্পিং দেখা যাচ্ছে এখানে, তো আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা। এটা তো আমাদের মেইন অ্যাড অ্যাকাউন্ট, আমরা কখনোই মেইন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড চালাবো না। ওনার এটা হচ্ছে মেইন অ্যাড অ্যাকাউন্ট। কেন? কারণ বিভিন্ন কারণে, পলিসি ভায়োলেশনের কারণে আমাদের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গেলে বাকি অ্যাড অ্যাকাউন্ট গুলোতে কাজ করতে পারবে না, ঝামেলা করবে। সেই ক্ষেত্রে আমরা আগে ক্রিয়েট করব, ক্রিয়েট করা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড চালাবো, অ্যাড অ্যাকাউন্টের সমস্যা হলে ওই অ্যাকাউন্টের সমস্যা হবে, বাকিটা থেকে যাবে। কথা কি বুঝছি? তো আসেন আমরা সেই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। যেমন এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাদের দুটো বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়েছে, রাইট? দুটো বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট নেই, 00 লেখা। তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্টটা কি হবে? ক্রিয়েট হবে। ওকে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে চলে আসলাম, চলে এসে আমরা অ্যাডে যাব। এখানেও কিন্তু তিনটা অপশন আমরা দেখতে পাবো। পেজ যেভাবে করে তিনটা অপশন দেখেছি, এখানেও সেম, ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, আর হচ্ছে এক্সিস্টিং কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটাতে কানেক্ট করতে পারবো, আর এই অপশনটা ব্লক করা আছে। তো আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো যেহেতু আমাদের নাই। ওকে। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে গেলাম, অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে, একটা নাম দিব। ওকে। কি দিলাম? নাফিউল অ্যাডস এজেন্সি। টাইম জোন কি হবে? আমাদের বাংলাদেশের টাইম জোন হবে, রাইট? আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাড চালাচ্ছি, বাংলাদেশের টাইম জোন হবে। আর যে যে দেশ থেকে অ্যাড চালাবে, ক্লায়েন্ট যেই দেশের হবে সেই দেশের টাইম জোন কি করবেন? আপনি সেট করবেন, রাইট? এটা আমরা চাইলে পরবর্তীতে চেঞ্জ করেও নিতে পারবো। তো আমাদের বাংলাদেশের টাইম জোন কি? +6। বাংলাদেশের টাইম জোন কি? +6 ঢাকা। তো +6 কই আছে, ঢাকা কই আছে দেখতে হবে। এশিয়া ঢাকা, রাইট? আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আসেন কারেন্সি। কারেন্সিটা আমরা ডলারও দিতে পারি, আবার বিডিটি টাকায়ও দিতে পারি, বাট আমরা এটাকে ডলারেই রাখবো। কেন? ফেসবুক তো আর টাকা চিনে না, ফেসবুক ডলারে খরচ করবে। আপনার হয়তো টাকায় যাবে কিন্তু ফেসবুক তো ডলার খরচ করবে, সো আপনি ডলারের হিসাবটা সহজ রাখতে পারবেন। টাকায় হিসাব রাখতে গেলে আপনাকে অনেক বেশি এক্সচেঞ্জ রেট কনভার্ট করে হিসাব করতে হবে, ঝামেলা পড়ে যাবে। সেই জন্য ডলার রাখাটা উত্তম। আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে দেখবো কত ডলার স্পেন্ড হয়েছে।
তো ওই ডলারে যে কয় টাকা যাবে সেই কয় টাকায় যাবে, ডলারে থাকাটাই সবচেয়ে ভালো। তো আমরা ডলারটাকে সিলেক্ট করে নেক্সটে যাব। এটা কি আমাদের নিজেদের অ্যাকাউন্ট নাকি ক্লায়েন্টের? অবশ্যই আমাদের নিজেদের অ্যাকাউন্ট, ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের দিতাম। তো আমরা নেক্সটে ক্লিক করব। এখানে একটা এগ্রিমেন্টে সিলেক্ট করব, দেন ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। তাহলে আমার ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, তাই না? সো আমরা এখন পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারি, পরেও করতে পারি। সো আমি এখানে ডান দিয়ে দিলাম। ওকে, এবার এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ঠিক একইভাবে একটু আগে যেমন পেজে দেখলাম না পিপল পার্টনার, ঠিক একইভাবে আমরা এখানে এসেও কি পিপল পার্টনার অ্যাসাইন করতে পারি। আমরা অ্যাসাইন পিপলে চলে গেলাম। ওকে, গিয়ে এখানে আমরা কি করব, পিপল বা পার্টনারকে অ্যাসাইন করতে পারি। সার্চ করে আসলে তাকে কোন অ্যাক্সেস দিব, পার্সিয়াল কোন অ্যাক্সেস দিব নাকি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিব, ফুল কন্ট্রোল তার থাকবে, সেটাকে দিয়ে অ্যাসাইন করে দিতে পারি। ওকে, আবার আমরা ওই যে লিংকের মাধ্যমেও মানে বিজনেস আইডির মাধ্যমেও দিতে পারি। কাকে? পার্টনারকে। তাহলে আমরা অ্যাসাইন পার্টনারে যাব, গিয়ে আমরা এখানে কি করতে পারি, পার্টনারকে অ্যাসাইন করতে পারি। এখানে আবার লিংকের সিস্টেম নেই, এখানে কি নাই, লিংকের সিস্টেমটা আবার নাই। তাহলে আমার বিজনেস আইডিটা দিয়ে তাকে কোন অ্যাক্সেস দিব সেটাকে সিলেক্ট করে অ্যাসাইন করে দিলে ব্যাস, আমার পার্টনার যে আছে, যে আমার ফ্রেন্ড লিস্টে নাই দুঃসম্পর্কের কেউ, তাকে আমরা অ্যাড করে নিতে পারি। তাহলে আমরা এখানেও কিন্তু পিপল পার্টনার ইউজ করতে পারছি অ্যাড অ্যাকাউন্টে। এবার অ্যাড অ্যাকাউন্টে তোমাকে পেমেন্ট মেথড ইউজ করতে হবে, রাইট? কারণ আমি যে পেমেন্ট করব তাকে তো সেটা তো দিতে হবে এখানে, তাই না? পেমেন্ট মেথডের ক্ষেত্রে আমাকে যেতে হবে কি, পেমেন্ট সেকশনে। এটা ইনঅ্যাক্টিভ আছে, এটাকে একটু রিফ্রেশ করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, ওপেন ইন অ্যাডস ম্যানেজার। আমরা অ্যাডস ম্যানেজার যাওয়ার আগে এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের পেমেন্ট মেথডে চলে যাব। আগে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। ওকে, আমরা পেমেন্ট মেথডে চলে আসছি, তাই না? পেমেন্ট মেথডে এসে এখানে আমরা অ্যাড পেমেন্ট মেথডে যাব। অ্যাড পেমেন্ট মেথডে এসে আমাদের এখানে কান্ট্রি টান্ট্রি সবকিছু সিলেক্ট করাই আছে, রাইট? প্রথম অবস্থা যেটা সিলেক্ট করছিলাম, এবার নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে দেখতে পাবো হচ্ছে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। আমরা তো উপরটা সেট করলাম একটু আগে, কান্ট্রি কি, কারেন্সি কি সিলেক্ট করেছি। এবার বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন এসে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের বিন নাম্বারটাকে ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে বিন নাম্বার কেন ইউজ করতে হবে? আমরা যখন ফেসবুকে অ্যাড চালাবো, আমার হোক ক্লায়েন্টের হোক যারই হোক, আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড চালাবেন, নিজের হোক আর অন্যের হোক, তখন কিন্তু ট্যাক্স কাটবে, চার্জ কাটবে। কত পার্সেন্ট চার্জ কাটবে? মোট 30% চার্জ কাটে। কিভাবে? 15% ট্যাক্স কাটবে যদি আপনি বিন নাম্বার ইউজ না করেন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। যারা ব্যবসা করে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা টিন সার্টিফিকেট থাকে, একটা বিন সার্টিফিকেট থাকে। যদি আপনি বিন নাম্বারটা ইউজ না করেন, যে কোনো একটা বিন ইউজ করলেই হয়, সমস্যা নেই। যদি বিন নাম্বার ইউজটা না করেন তাহলে ওই যে 15% ট্যাক্স, ওইটা দিতে হবে। 15% ট্যাক্স দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বিন নাম্বার পাবেন কোথায়? ফেসবুকে, ফেসবুক বিন লিখে যদি সার্চ দেন, অনেক অ্যাড আছে, অনেক কোম্পানি দেখবেন অ্যাড দিতেছে, বিন নাম্বার বিক্রি করে। কেউ 150 টাকায়, কেউ 200 টাকায়, কেউ 50 টাকায়, কেউ 300 টাকায়, কেউ 500 টাকায়, বিভিন্ন রেটে বিন নাম্বার বিক্রি করে। এখন প্রশ্ন হচ্ছে ওটা সঠিক না ভুয়া, ওটা রিসার্চ করে দেখতে হবে আপনাকে। কারণ অনেক সময় অনেকে বিন নাম্বার কি করে, ভুয়া বিন নাম্বার বানায় দেয়। কিভাবে বানায় দেয় জানেন? একটা হচ্ছে টিন আর একটা হচ্ছে বিন। এখানে বিন দিতে বলছে, যদি আপনি টিন সার্টিফিকেট দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আজ হোক আর কাল হোক কখনো না কখনো সাসপেন্ড হয়ে যাওয়ার চান্স থাকবে। কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকে স্ক্যাম হয়, রাইট? আমি এখানে দেখাচ্ছি, একটু যুগ বলে ঢুকি আমি, জি ডাবল ই, তা পিসি এত স্লো না নেট স্লো আল্লাহ জানে। আজকে সার্চ দিলে 2 দিন সময় লাগে কাজ করতে।
ওকে, টিন সার্টিফিকেট দেখতে কেমন? টিন সার্টিফিকেট দেখতে হচ্ছে এরকম, অর্থাৎ আপনি টিন সার্টিফিকেট গুলো দেখতে এরকম দেখতে পাবেন। টিন আর বিন দেখতে একই রকম, বাট নাম্বারের মধ্যে ভ্যারিয়েশন আছে। আপনি টিন লিখে ইমেজে গিয়ে সার্চ দিবেন, টিন সার্টিফিকেট গুলো দেখতে পাবেন কিভাবে, এরকম দেখবেন একটা নাম্বার দেওয়া আছে। টিনের নাম্বার আর বিনের নাম্বার কখনোই এক না, আলাদা। ওই যে দেখেন একটা নাম্বার দেখতে পাচ্ছি, এই যেটা নাম্বার, তাহলে টিনের নাম্বার হচ্ছে এরকম একটা। এবার আসলে বিন দেখি, বিনের নাম্বার কেমন হতে পারে। ওকে, আমরা একটা বিন সার্টিফিকেটের নাম্বার দেখতে চাই। ওকে, বিনের নাম্বারগুলো হচ্ছে এরকম হবে। তাহলে টিন আর বিন দেখতে একই রকম লাগলেও নাম্বারের দিক থেকে কিন্তু আলাদা। এই হচ্ছে বিনের নাম্বার, রাইট? তাহলে আমাদের এখানে বিন সার্টিফিকেটের নাম্বার দিতে বলেছে। তা যদি আমি বিন নাম্বারটা না দিয়ে তিন নাম্বারটাকে বানায় বিনের মতো করে বানায় দেই, এতে ভবিষ্যতে অ্যাড অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ওকে, আবার অনেক সময় দেখা যায় কি, একাধিক বিন নাম্বার একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে ওরা। ওকে, এতে কি হয় জানেন? ধরেন কথার কথা, আপনাকে একটা বিন নাম্বার দিয়েছে, এই বিন নাম্বার আরো 10 জনকে দিছে। এখন ওখান থেকে কারো না কারোটা অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে। ওই রেস্ট্রিক্টেড হওয়ার কারণে ওই বিন নাম্বার যে সকল অ্যাকাউন্টে ছিল, সেই সকল অ্যাকাউন্টগুলোতে সমস্যা হওয়া শুরু হয়ে যায়। তাহলে বিন নাম্বারটা যদি ইউনিক হয়, অথেন্টিক হয়, ভালো হয়। তাহলে আপনারা যদি ফেসবুক থেকে রিসার্চ করে যদি অ্যাড চালাতে চান, তাহলে বিন নাম্বারটা দিলে 15% ট্যাক্স মাফ হয়ে যাবে। আপনার এক্সট্রা 15% কাটবে না, কারণ ক্লায়েন্ট কখনোই ট্যাক্স দিতে রাজি না। ক্লায়েন্ট বলবে যে তুমি 500 টাকার অ্যাড চালাবা, এখন সে এক্সট্রা কোনো টাকা দিবে না, রাইট? অথবা সে আপনাকে বলবে যে আমি ডলারে যে অ্যাড চালাবো, তাহলে আমাকে এখানে ডলার পেমেন্ট করতে, মানে সে তো ডলার দিবে না, আপনাকে ডলার দিতে হবে। এখন ডলার রেট কেউ 140 টাকা, কেউ 150 টাকা হচ্ছে ডলারে দেয়। এখন আপনি লোকাল মার্কেটে ডলার কিনতে গেলে 130 টাকা দিয়ে ডলার কিনতে হবে। তো 130 টাকা দিয়ে ডলার কিনেন, আর মানে ক্লায়েন্টের কাছ থেকে 150 টাকা নেন, তাহলে আপনার কাছে থাকে কত? 20 টাকা। হিসাব দেখেন। এখন আপনার যদি 15%, 15%, 30% চার্জই কাটে, তা থাকবে কয় টাকা? কথা বুঝছেন? বুঝেন নাই? হিসাবটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিই, তাহলে বুঝবেন। ক্যালকুলেটর ওপেন করিনি, দাঁড়ান। আমরা যদি একটা অ্যাড চালাই ক্লায়েন্টের কাছ থেকে $1, হিসাব বুঝি আমরা। আমরা পার ডলারের জন্য তার কাছে 150 টাকা নিতে পারি, রাইট? তাহলে পার ডলার যদি 150 টাকা নেই ক্লায়েন্টের কাছ থেকে, সে 150 টাকা 140 টাকার বেশি দিতে চাইবে না, কখনো দিবেও না। এবং ট্যাক্স কাটবে কি কাটবে না, এগুলো তার মাথা ব্যথাও নাই। কথাটাকে বুঝছি? এবারে আসেন, আমি যদি একটা অ্যাড চালাই, কথার কথা, আমার একটা অ্যাডে খরচ হতে পারে কত টাকা? যদি আমি ব্যাংকের ব্যাংকের কার্ড ইউজ করি, বাংলাদেশের ব্যাংকের কার্ড ইউজ করি, মাল্টি কারেন্সির কার্ড ইউজ করি, যেটা ডলার ইনভেস্ট করা হয়েছে, কাটবে 118 থেকে 20 টাকার মতো। যদি আপনি লোকাল মার্কেট থেকে ডলার না কিনেন, তাহলে 120 টাকা। ওকে, এখন যদি তার সাথে আমি 30% ট্যাক্স ধরি, 15% হচ্ছে ব্যাংকে চার্জ কাটবে, আর 15% হচ্ছে বিনের জন্য কাটবে, আপনার কোনোটাই নাই, তা 30% কাটবে। তার সাথে গুণ হচ্ছে 30%। ওকে, তাহলে কত টাকা কাটবে? 120 টাকা, তার সাথে যোগ হচ্ছে কত? 136 টাকা, রাইট? তাহলে 120 যোগ 36 কি গেল? 120 যোগ 36, তাহলে 156 টাকা। হিসাব দেখেন, তাহলে আপনার 156 টাকা যদি খরচই হয়ে যায়, আর ক্লায়েন্টের কাছ থেকে আপনি যদি নেন 150 টাকা, তা আপনার তো উল্টা 6 টাকা লস। কিভাবে করবেন বলেন তখন? সুযোগ নাই। তাহলে আমরা কি করি? এই যে ট্যাক্সটাকে বাঁচাতে চাই, ট্যাক্স বাঁচাতে গেলে ওইটাই হচ্ছে আমাদের লাভ। কারণ ক্লায়েন্ট আপনাকে কখনো এই পার ডলারে 150 টাকার বেশি দিবেই না, ট্যাক্স ট্যাক্স তো পরের কথা। তখন আমাদের কি করতে হবে? এই যে এই বিন সার্টিফিকেট ইউজ করতে হয়, মার্কেট থেকে ডলার পেলে ডলার ইউজ করতে হয়। আবার কথার কথা, আপনি $130 কিনছেন, রাইট? তাহলে $130 দিয়ে আপনি ডলার কিনছেন। এখন আপনি যখন অ্যাড চালাবেন, তাহলে ওই $1 একটা চার্জ কাটবে না? ওই 15% বিনের চার্জ। এখন ট্যাক্স নাই, কারণ আপনি ডলার দিয়ে পেমেন্ট করবেন, কথার কথা, রাইট? এখন ডলার কিনছেন, ডলার দিয়ে আপনি পেমেন্ট করবেন, পেওনিয়ারে হোক, অন্য কোনো প্ল্যাটফর্মে হোক।
কিন্তু বিন না ইউজ করার কারণে তাহলে আপনাকে 15% ট্যাক্স কাটবে। তাহলে 15% যদি ট্যাক্স কাটে, তাহলে আপনি যদি $1 চালান, তাহলে $1 15% কাটবে, $5 চালালে $5 15% কাটবে। তাহলে আপনার থাকবে কি? এই জন্য আমরা অবশ্যই বিন সার্টিফিকেট মানে বিন নাম্বারটা ইউজ করি। তো আপনারা ফেসবুক থেকে রিসার্চ করবেন, যেটা ভালো মনে হয় কেনেন। আর যদি না পান, আমি যে সকল আমার পরিচিত রিসোর্স আছে যারা হচ্ছে অথেন্টিক বিন দেয়, ফেক না, স্ক্যাম না, তাদের সাথে যোগাযোগ করেও আপনারা নিতে পারেন। এখন এটা লাগবে কখন? যখন আপনার ফেসবুকের অ্যাড চালাতে যাবেন, তখন হচ্ছে আপনাদের বিন লাগবে। এখনই লাগবে বিষয়টা এরকম না, আপনি ক্লায়েন্টের কাজ করবেন, নিজের কাজ করবেন, তখন হচ্ছে বিন নাম্বারটা লাগবে। তখন যদি আপনারা মনে করেন ফেসবুক থেকে রিসার্চ করে নিবেন, নেন। আর যদি মনে হয় কোথাও খুঁজে পাচ্ছেন না, আমার সাথে যোগাযোগ করলে আমি যে সকল রিসোর্স দিব যে এই জায়গায় ওরা হচ্ছে অথেন্টিক, ওরা ফেক জিনিস দিবে না, হয়তো প্রবলেম হবে না, ওখান থেকে আপনারা চলে নিতে পারবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের পেমেন্ট মেথডের ক্ষেত্রে বিন নাম্বার ইউজ করলে আমাদের 15% ট্যাক্স কাটবে না। এবার আসেন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। আমাদের যে ব্যাংকের মাল্টি কারেন্সির কার্ড আমাদেরকে নিতে হবে যদি আমাদের পাসপোর্ট থাকে, অর্থাৎ যাদের পাসপোর্ট আছে তারা যেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক সেই ব্যাংক থেকে একটা ডুয়াল কারেন্সির কার্ড নিতে পারবেন। ব্যাংকে গিয়ে বলতে হবে, ভাই আমি বিদেশ যাব, আমি অনলাইনে পেমেন্ট করব, অনলাইন থেকে কেনাকাটা করব, তারপরে বিদেশ থেকে টাকা উঠাবো এটিএম থেকে, আমার একটা মাল্টি কারেন্সি কার্ড লাগবে। তাহলে আপনার যদি পাসপোর্ট থাকে, সেই পাসপোর্টের এগেনস্টে আপনাকে মাল্টি কারেন্সি কার্ড দিবে এবং কত ডলার এন্ডোর্স করবেন সেই ডলারটা পাসপোর্টে এন্ডোর্স করে দিবে। ওই ডলারটা আপনি খরচ করতে পারবেন, অর্থাৎ আপনার ওই বাংলা টাকায় যেটা আছে সেটা কনভার্ট হয়ে ডলারে কনভার্ট হয়ে খরচটা হবে। আর যাদের পাসপোর্ট নাই তারা এই মাল্টি কারেন্সি কার্ড নিতে পারবে না, তাদের হয়তো বা পিওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে, অথবা রেডট পে, অথবা অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করতে হবে। আর যদি বলেন আমাকে কেউ কার্ড দিবে কিনা, কেউ কারো কার্ড দিবে না ভাই, আপনার নিজে থাকতে হবে। আপনি নিজে না থাকলে কেউ কারো কার্ড দিবে না। ওকে? রাজ হোসেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাচ্ছিলাম, আমি তো একটা কোম্পানিতে জব করি, তো আমার একটা ডেবিট কার্ড আছে, বাট আমার পাসপোর্টটা এখন আপাতত রিনিউ করা নেই। এটা হুম, হচ্ছে কোম্পানির স্যালারি অ্যাকাউন্ট, এটা দিয়ে কি আমি কাজ করতে পারবো? পারবো। আমাদের যে কোনো কার্ড থাকলে, পাসপোর্ট থাকলেই, পাসপোর্ট বলতে সেটা অবশ্যই মেয়াদ থাকতে হবে, পাসপোর্টে যদি মেয়াদ না থাকে তো হবে না। ভ্যালিড না না পাসপোর্ট স্যার, হতে হবে, পাসপোর্টে মেয়াদ থাকতে হবে, সেই পাসপোর্টের এগেইনস্টে যেই কার্ডই হোক আপনাকে ওরা একটা ডলার ইনভেস্ট করে ওই কার্ডটাকে মাল্টি কারেন্সি কার্ড করে দিবে। স্যার আমার তো কোম্পানি কার্ডটা করে দিয়েছিল, মানে আমার তো তখন পাসপোর্টটা চাইনি তারা, বা ওইরকম ভাবে ভাই ভেরিফাই। ওটা তো ভিসা কার্ড, ওটা তো পাসপোর্ট চাইবে না। এখন আপনি ধরেন কথা কথা আপনি যে ব্যাংকে আপনার স্যালারি অ্যাকাউন্ট হয়েছে, রাইট, ওখানে আপনি জি গিয়ে জি। বললেন যে ভাই আমি হচ্ছে বিদেশ যাব, আমার একটা মাল্টি কারেন্সি কার্ড লাগবে। ওরা হয় আপনাকে নতুন কার্ড একটা মাল্টি কারেন্সি কার্ড দিবে, না হয় যেই কার্ডটা আপনার অলরেডি আছে সেই কার্ডই আপনাকে ডলার এন্ডোর্স করে দিবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে? সো আমরা ওই যে কার্ডটা পাবো, সেটা আমাদের মাল্টি কারেন্সির কার্ড হোক, অথবা আমাদের পেওনিয়ার কার্ড হোক, পেপাল তো বাংলাদেশে চলে না, বা রেডট পে হোক, বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক, সেই কার্ডের কার্ড নাম্বার দিতে হবে, কার্ডের নেম দিতে হবে, কার্ডের নাম্বার দিতে হবে, কার্ডের এক্সপায়ার ডেট দিতে হবে, কার্ডের উল্টা পাশে সিভিভি বা সিভিসি 3 ডিজিটের কোড পাবেন, সেই কোডটা দিতে হবে। ওকে? ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটাই হোক, সেই কার্ডটা আমাকে এখানে দিতে হবে। আপনাদের প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে, অনেকেরই ওই ব্যাংকের একটা ভিসা কার্ড আছে, ওই ভিসা কার্ডে কিন্তু হবে না, কারণ ওটা কি সিঙ্গেল কারেন্সি। বাংলাদেশে যে কোনো পেমেন্ট করতে পারবেন, আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন না। আর ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে না পারলে ফেসবুকে কিভাবে পেমেন্ট করবেন, তাই না? সেই জন্য ডলার এন্ডোর্স করে করতে হবে। তবে ডলার এন্ডোর্স করে পেমেন্ট করাটা বুদ্ধিমানের কাজ না। কেন জানেন? কারণ আমাদের একটা পাসপোর্টের আন্ডারে 12,000 হচ্ছে ডলার লিমিট। যদি মনে হয় আপনি কখনো বিদেশ যাবেন না, তাহলে আপনি ওই ডলার খরচ করেন, সমস্যা নেই। আর যদি মনে হয় আমি বাইরে দেশে যাবো, তখন ডলার পাবো কোথায়, তাহলে ওই ডলার খরচ না করা উত্তম, কারণ একটা লিমিট আছে, তো $12,000 পর্যন্ত লিমিট একটা পাসপোর্ট আন্ডারে, তবে লিমিট হলে শেষ হলে শেষ। এই জন্য আমরা যেটা মার্কেটে কাজ করি, তারা হয় পেওনিয়ার থেকে ইউজ করি, হয় পেপাল দিয়ে ইউজ করি, বা রেডট পে দিয়ে ইউজ করি, মানে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমরা সেটাকে ব্যবহার করি। নুসরাত ক্লাস থেকে লিভ নেন। নুসরাত ক্লাসে আছে? নুসরাত আমার কথা শুনতে পাচ্ছি? নুসরাত কথা না বলে ক্লাস থেকে বের করে দিব। নুসরাত, নুসরাত।
নুসরাত নাই, বের করে দিলাম। যে কথা বলার পরে কথা রেসপন্স করতে পারে না, সে তো ক্লাসে নাই, তো ও ক্লাসে থাকার দরকার তো নেই। আচ্ছা, ক্লাসে কথা নেই, বার্তা নাই, স্ক্রিনের মধ্যে আঁকাআঁকি শুরু করে দিছে। স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন না ফিউল। রিকোয়েস্ট গিয়েছে, অ্যাকসেপ্ট করেন। ওকে, সো তাহলে আমরা কি করবো, এখানে একটা পেমেন্ট মেথড তখন আমাদেরকে অ্যাড করে নিতে হবে অবশ্যই পেমেন্ট করার ক্ষেত্রে, না তো আমি পেমেন্ট করবো কিভাবে? তাহলে এই কার্ডের সলিউশনটা কি হবে? যদি কারো আমাদের পাসপোর্ট না থাকে, পাসপোর্ট না থাকলেও কার্ডের সলিউশন আছে। সেক্ষেত্রে যে বললাম লোকাল মার্কেট থেকে ডলার কিনে কাজ করতে হবে, আর ডলারের প্রাইস থাকে অনেক বেশি, কখনো $125, $130, মানে $130 করে ডলার কিনতে হয়। ওকে, মানে সুবিধা অসুবিধা সব জায়গাতেই আছে, বাট ভালো হচ্ছে ওই যে বললাম 15% যে ব্যাংকের চার্জ, এই চার্জটা কাটবে না যদি আমরা পেওনিয়ার মানে ইন্টারন্যাশনাল যে কার্ড গুলো আছে যেগুলো ডলারে আছে সেগুলো ইউজ করি, তাহলে কাটবে না। বাট বাংলাদেশের কোনো কার্ড ইউজ করলে ওই 15% টাকাটা কিন্তু কাটে ব্যাংকের চার্জ। ঠিক আছে, তাহলে এটা গেলো আমাদের বিলিং এন্ড পেমেন্ট মেথড। আমরা আমাদের পেমেন্ট মেথড কি করব, এই অ্যাড ম্যানেজারে অ্যাড করে নিব। ওকে, আমাদের অ্যাকাউন্টে এটা কাজ শেষ। এবার আসেন পরের অপশন গুলা। বিজনেস অ্যাসেট গ্রুপে আমাদের কোনো কাজ নাই, অ্যাপসেও আমাদের কোনো কাজ নেই। কেন? কারণ আমাদের তো কোনো অ্যাপস নাই, অ্যাপস থাকলে আমরা কানেক্ট করতাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি, যদি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অ্যাড করে নিব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেসবুকের সাথে কানেক্ট করা থাকলে লাগবে না, আলাদা করে লগ ইন করতে হলে, আলাদা কানেক্ট করতে হলে আলাদা করে লগ ইন করে কানেক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ক্ষেত্রে ঠিক সেম। আমরা যদি হোয়াটসঅ্যাপকে কানেক্ট করতে চাই, হোয়াটসঅ্যাপের নাম্বার টাম্বার দিয়ে আমরা কি করব, হোয়াটসঅ্যাপটাকে এখানে কানেক্ট করব বা লিঙ্ক করব। তাহলে আমাদের অ্যাকাউন্ট শেষ। এবার আসেন উপরে একটা অপশন ছিল ইউজার, ইউজারের মধ্যে দেখতে পাচ্ছি পিপল অ্যান্ড পার্টনার। এরা কি বা কারা? আমরা পেজের মধ্যে তো পিপল পার্টনার দেখেছি, আবার এখানেও তো আছে, তার মানে পার্থক্য কি? পেজের মধ্যে যে সকল পিপল বা পার্টনার আছে সে শুধুমাত্র এই পেজের অ্যাক্সেস পাবে, অন্য কোথাও কোনো অ্যাক্সেস পাবে না। এখানে যদি 10টা পেজও থাকে, কোনো পেজে সে অ্যাক্সেস পাবে না এই পেজ ছাড়া। আবার অ্যাড অ্যাকাউন্টে যে সকল পিপল পার্টনার ইউজ করা হয়েছে সে শুধুমাত্র এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস পাবে, অন্য কোথাও অ্যাক্সেস পাবে না। কিন্তু এই পিপল পার্টনার হচ্ছে বিজনেস ম্যানেজারের পিপল পার্টনার, তার মানে এখানে আমি যাদেরকে অ্যাড করব এরা আমার বিজনেস ম্যানেজারে থাকা যত রকমের পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, সবকিছুর অ্যাক্সেস পাবে। তাহলে আপনার পেজকে বাঁচাতে হলে আপনার অন্য একটা ফেসবুকের প্রোফাইল আন্ডার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে সেই বিজনেস ম্যানেজার দিয়ে এই বিজনেস ম্যানেজারের সাথে যুক্ত হয়ে থাকবে, যেন এক বিজনেস ম্যানেজার থেকে আরেক বিজনেস ম্যানেজারের কানেকশন পাওয়া যায়। তাহলে আমাদের পেজগুলো সেফ অ্যান্ড সিকিউর থাকবে। বুঝা গেল? তাহলে আমরা এখান থেকে পিপলে যাব, গিয়ে আমরা কি করব, পিপল অ্যাড করতে পারবো। ইনভাইট পিপলে যাব, গিয়ে ইমেল আইডির মাধ্যমে অ্যাড করে দিব। যদি কাউকে আপনি টেম্পোরারি অ্যাক্সেস দিতে চান, এটাকে অন করবেন, একটা ডেট দিয়ে দিবেন, তারপর অ্যাড করবেন। ওই ডেট পার হয়ে যাওয়ার পরে শেষ, শেয়ার অ্যাক্সেস পাবেন। এটাকে বলা টেম্পোরারি অ্যাক্সেস। আর যদি আপনারা টেম্পোরারি অ্যাক্সেস দিয়ে না দিয়ে পার্টনারকে ইউজ করতে চান, পার্টনার কারা? এই যে দুঃসম্পর্কের কেউ, তাহলে আমরা এখানে দুটো অপশন পাবো। একটা হচ্ছে আমি তাকে অ্যাক্সেস দিব আমার এখানে কাজ করার জন্য, রাইট? গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইওর অ্যাসেট। আমি এখানে অ্যাক্সেস দিব বিজনেস আইডির মাধ্যমে, তাহলে পার্টনারের বিজনেস আইডিটা দিয়ে তাকে আমি কি করব, আমার বিজনেস ম্যানেজার কাজ করার অ্যাক্সেস দিয়ে দিব। আর যদি আমরা দুজনে মিলে কাজ করতে চাই, যে আমি ওনার কাছ থেকে একটা অ্যাক্সেস নিব, দিব না, তাহলে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে কি করব, উভয়ের অ্যাকাউন্টে কাজ করতে পারবে। কথাটা কি বুঝছি? তাহলে এখানে আমাদের কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট মেইল, ওই যে বিজনেস আইডি যেটাকে বলা হচ্ছে, বিজনেস আইডি দিয়ে অ্যাক্সেস দিতে হবে। সেক্ষেত্রে আপনার রোল কি, পার্টনারের রোল কি, সেমও হতে পারে আলাদাও হতে পারে, আপনাদের ইচ্ছা। ওকে, সিস্টেম ইউজার আমাদের লাগবে না। সিস্টেম ইউজারটা হচ্ছে যদি অ্যাপস থাকতো তাহলে সিস্টেম ইউজারের দরকার ছিল, যেহেতু অ্যাপসই নাই সিস্টেম ইউজার আমাদের এখানে লাগছে না। ওকে, এরপরে আমাদের আর বাকি কোনো কিছু কাজ নাই। যেমন ডেটা সোর্সের মধ্যে আমাদের পিক্সেলের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের পিক্সেলের ক্লাস আছে, ওদিন আমরা জানবো পিক্সেলটা কি। এর বাইরে আমাদের কাজ নাই। রিকোয়েস্ট হচ্ছে এই যে একটু আগে বললাম যে আমরা রিকোয়েস্ট পাঠাবো, রাইট? আমাকে কেউ পাঠাবে আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার জন্য। এগুলো কোথায় পাওয়া যায় রিকোয়েস্ট? এই যে রিকোয়েস্ট সেকশনে এসে পাবো। আপনি যদি পাঠান,
তাহলে সেন্ড অপশনে পাবেন। আপনি যদি পান তাহলে রিসিভে গিয়ে পাবেন, রাইট? এবং এক্সেস রিভিউতে গিয়ে আমরা দেখবো কাকে কাকে আমরা অ্যাক্সেস দিয়েছি, সেগুলো আমরা এখানে রিকোয়েস্ট নামে অপশনটা থেকে পাই। আর ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি আমাদের এখানে কোনো কাজ নাই, মানে আমাদের এখানে আর কোনো বিষয়গুলোতেই কোনো কিছু তার কোনো কাজ নাই। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ কি থাকবে আজকে? বাড়ির কাজ। বাড়ির কাজ থাকবে হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করে বিজনেস ম্যানেজার পেজ অ্যাড করা, পিপল পার্টনার অ্যাড করা, একটা স্ক্রিনশট নেওয়া। 2 নম্বর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পিপল পার্টনার ইউজ করা, একটা স্ক্রিনশট নেওয়া। এই দুটি স্ক্রিনশটে আপনাদেরকে মূলত নিতে হবে। আর ইউজার স্ক্রিনশটও নিতে পারেন, এখানে ইউজারের মধ্যে পিপল বা পার্টনারকে ইউজ করে আপনি একটা ইউজারকে কানেক্ট করে এটা স্ক্রিনশট নিতে পারেন চাইলে। ওকে, তাহলে মূলত আমাদের স্ক্রিনশটগুলো নিয়ে দিতে হবে। আর আজকের ক্লাসটা শেষ করার পর আগামী ক্লাসের পূর্বে আপনারা আমার ইউটিউব চ্যানেল আগে যাবেন। আমার চ্যানেলে গিয়ে দুটো ভিডিও দেখবেন, একটা হচ্ছে পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ নামে একটা ভিডিও আছে, আমার চ্যানেল তো সবাই জানি তাই না? তো এখানে আসার পর ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব হচ্ছে ভিডিও সেকশনে। ওকে, এখানে এসে ফেসবুকে দুটো ভিডিও আছে, বেশি ভিডিও নাই। একটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, এটা একটু দেখবেন, তাহলে ক্রিয়েট সেটআপের কি কি জিনিস সেটআপ করা উচিত একটা পেজের ক্ষেত্রে যেটা জানতে পারবেন। আর এই ভিডিও তো অবশ্যই দেখবেন ফেসবুকের গোপন মার্কেটিং অর্থাৎ অর্গানিক মার্কেটিং, কিভাবে করে ফেসবুকের অর্গানিক মার্কেটিং করতে হয়। এখানে অনেকগুলো অর্গানিক মার্কেটিং এর প্রসেস বলা আছে। এই ক্লাসটা আমাদের ফান্ডামেন্টালও ছিল না, অ্যাডভান্সেও নাই, এটা এক্সট্রা একটা ক্লাস, সেটা দেখে নেবেন। আর আগামী ক্লাস আমরা ফেসবুকের অ্যাডভান্স অ্যাডস ক্যাম্পেইন শিখবো, ওখানে আমরা জানবো ফেসবুকের অ্যাডস কিভাবে দিতে হয়। আর এখানে একটা এবি টেস্টিং নামে একটা অপশন আছে, তাহলে ওই ভিডিওটা দেখলে আগামী ক্লাসের এবি টেস্টিং কি সহজে বুঝে যাবেন, আর না দেখলে মাথার উপর দিয়ে যাবেন, মনে থাকবে। সো আমরা চাইলে এটাকে দেখে নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বাড়ির কাজ। ওকে, রাজশ্রী ঘোষ বলেন। স্যার আমাদের কি 2টা পেজ ক্রিয়েট করতে হবে? 2টা পেজ কেন ক্রিয়েট করবেন? বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে বলছি, শুধু পেজ কেন? আবার পেজ আসলো কোত্থেকে? আচ্ছা, ঠিক একটা আছে। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। আচ্ছা। জয়দেব রয়, জয়দেব রয় নাই, স্যার আদাব। বলেন। স্যার আদাব। বুঝি নাই। জয়দেব নেট স্যার আমি কথা আপনার বলেন। গ্রুপে জয়েন হতে পারি, ফেসবুক গ্রুপ। গ্রুপে জয়েন হতে পারেন না এখনো? স্যার আমি আপনার গ্রুপে জয়েন হতে পারি নাই। না স্যার, আমি অসুস্থ ছিলাম, ক্লাস করতে পারি নাই। ভালো কথা তো, খুবই ভালো কথা। স্যার অসুস্থ ছিলাম এই কারণে। আমি আজকে নামগুলো ডাকবো, আজকের পরে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো আজকের পরে আর কাউকে জয়েন করাবো না, ঠিক আছে? এটাই শেষ। নুসরাত জাহান আছে? নুসরাত জাহান, নুসরাত জাহান নাই। ওকে, এমনি রাসেল হোসেন, রাসেল হোসেন জি স্যার, জি আছে? আছি। জি ওকে, আহ আইনুল ইভান, স্যার, এমডি রাসেল বলতে স্যার এটা কি ইয়া ওই যে গ্রুপের ইয়াটা রাখতেছেন নাকি? গ্রুপে রিকোয়েস্ট যারা পাঠাইছি তাদেরকে ডাকতেছি। জি ও স্যার। স্যার, এটা আমি না স্যার, ওইটা রাসেল আমি না, আমি অন্য রাসেল। তারপর হচ্ছে জান্নাত জিসা, স্যার আইনুল ইভান আছি। দেখছি। জান্নাতি জিসা, জান্নাতি জিসা নাই, নাই। এমডি সিফাত, সিফাত। জি আসসালামু আলাইকুম ভাই, আছি। হ্যাঁ, আছি। আতিক জি মিয়া, আছি। ওকে। আতিক মিয়া, আতিক মিয়া, কিশোর স্যার বিশ্বাস। আমি আছি বললাম। সিফাত ডিভাইস কি মিউট হয় না? জি বলছি আমি আছি।
আমি তো শুনছি রে ভাই, আমি তো রিপ্লাইও দিলাম, তারপর আনমিউট করে আশেপাশে কথা বলছেন কেন? কিশোর বিশ্বাস, জি স্যার, আছি। ইয়াসিন, আতিক মিয়া, জি স্যার, আছি। তারপর হচ্ছে রেজওয়ান খান, নাই। শিপন হোসেন তানভীর, সৌরভ মন্ডল, জি স্যার আছি। ওকে। জি স্যার আছি। রিয়াজুর রহমান হৃদয়, জি স্যার, আছি। এমডি রাকিব, রাকিব, নাসিব ইকবাল, জি স্যার, আছি। হানিফ হাসান, জি স্যার, আছি। অরণ্য বিশ্বাস, অরণ্য বিশ্বাস নাই। তানহা আক্তার, তালুকদার তাহমিদ আহমেদ মুয়াজ, প্রিয়া ঘোষ, নিলয় আহমেদ, নোমান হোসেন মারুফ, আমিনুল ইসলাম, রবিন ভুইয়া, শাহজালাল, বেলাল হোসেন, আসমা সুলতানা, এমডি শাহিন, মাসুদ রানা, ফাহিম চৌধুরী, কিবরিয়া মোল্লা, সাকিবুল ইসলাম, মেহরাব হোসেন মুহিম, জি স্যার, আছি। মেহরাব হোসেন মুহিম, জি স্যার, আছি। ওকে। হাফিজা খানম, মাসুম আল মুস্তাকিন, আরিয়ান মিজান, ইউসুফ রহমান, মোহাম্মদ শুভ, অনামিকা ইসলাম, সোনালী আক্তার সুমি, দেবকুমার, জয়দেব রায় জয়ন্ত, মেহেদি হাসান, জি স্যার, আছি। কে জয়দেব, জি ওকে। স্যার, আছি। মেহেদি হাসান, শেষ। আজকে আর সুযোগ নাই, আর সুযোগ নাই। ওকে, তো আমরা আজকে শেষ করব, আমার একটা পরে একটা ক্লাস আছে। আমাদের হোমওয়ার্ক তো অলরেডি পেয়ে গেছি, রাইট? আমরা ফেসবুকে যে বাকি ক্লাসগুলো আছে এগুলো যেন মিস না হয় কারো। আর যারা গ্রুপে জয়েন করেছি তারা প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক গুলো যেগুলো বাকি আছে গ্রুপে দেন নাই, সকল হোমওয়ার্ক গুলো গ্রুপে দিতে থাকেন। কারো হোমওয়ার্ক যদি দুই জায়গায় না থাকে হোমওয়ার্ক বাতিল হয়ে যাবে। ফেসবুকের গ্রুপে দিতে হবে, ওয়েবসাইটে দিতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।